জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 হ্যালো নাই সারা গোছানো ছেলে চলো নিবিড় বন চাই পিউ পাপিয়ায় হৃদয়ের গলে পড়ুক যোজনায় সাজানো রাঙানো ছেলে মিলে চলে নিবিড় বন চাই পিউ পাপিয়ায় হৃদয়ের গলে আমরা তাদের রেখেছি স্বপ্নের দিন জেলে আমরা তাদের রেখেছি স্বপ্নের দিন জেলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সোনা সোনা ধুলি গোনা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি গোনা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমরা তাতেই হয়েছে স্বপ্নের বীজ গলে আমরা তাতেই হয়েছে স্বপ্নের বীজ গলে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 हेलो 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 একটু ভোকালটা উঠান একটু রিভাব দিন हेलो
ইকোটা ঠিক রাখেন, একটু মিটটা বাড়াই দিয়েন। হ্যালো 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 ও হে ভাই দয়া করে শুনে যা। ও হে ভাই দয়া করে শুনে যা। সভাপতির নাম সিরাজ মিয়া, সভাপতির নাম সিরাজ মিয়া, রামকৃষ্ণ তার বাসস্থান, তারে লইয়া বাঞ্ছি দলের গান। সহসভাপতি হলুদ মিয়া, সহসভাপতি হলুদ মিয়া, রামকৃষ্ণ তার বাসস্থান, তারে লইয়া বাঞ্ছি দলের গান।
হ্যালো আজকের নাটকের নাম রঙিন রূপবান আজকের নাটকের নাম রঙিন রূপবান দয়া করে শুনে যান আমরা মিলে বাঁচি দলের গান আজ অনেক দিন পর আমি শিকারে এসেছি, কিন্তু অনেক বন জঙ্গলে ঘুরে এসেছি, একটা শিকারের সন্ধানও পেলাম না। চলো সৈনিক, ওই যে ওই বড় জঙ্গলটা দেখা যাচ্ছে, দেখি ওখানে গিয়ে একটা শিকার পাওয়া যায় কিনা। কি কাদের অট্টহাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা কোনো ডাকাতের আড্ডার কাছে চলে এসেছি? তাহলে চলো আমরা কে তুমি? আমি ডাকাত। ডাকাত? ডাকাত কি চাও তোমরা? চাই তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। কিছু আছে সব লই প্রাণে বাঁচবে না। আমাদের প্রাণে বাঁচবি না। তোমাদেরকে বাঁচতে দেব না। তবে যদি না দেই তুই আমার সাথে যুদ্ধ করব। যুদ্ধ করবে? যুদ্ধের স্বাদটা ওদেরকে মিটিয়ে দাও। তোমাকে রক্ষা করবে। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। আমি জঙ্গলি রাজ আছি। দেখা যাবে।
কে তুমি ভাই? আমাকে এই ডাকাতের কবল থেকে তুমি রক্ষা করেছো। আমি আমি বনরাজ আছি। বনরাজ? লেখিন হে বনের রাজা আছি। তুই কে আছিস? আমি নিরাশিপুরের বাদশাহ একাব্বর। একাব্বর বাচ্চা, তো রাজা আছিস? तू हमार प्रणाम ले रे ভাই জঙ্গলিরাজ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি খুশি হয়ে তোমাকে আমি এই জরির জামা আর ওই কানে বাঁধা আছে আমার উড়িয়া বাজে ঘোড়া, সেটা আমি তোমাকে দান করলাম। ভাই জঙ্গলিরাজ, আমাকে ওই যে ওই জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলটা একটু এগিয়ে দেবে? তাই চলুন রাজা, তাই চলুন। তবে চলো। হলো धीरे धीरे चल घोड़ा, धीरे धीरे चल घोड़ा, साथे बड़ो आन घोड़ा, रूप ना गोरे कोरी हाय होये आज सवारी होये आज सवारी हो চলে পেলাম না মোহনের কপরিয়া, এলিয়া দুলিয়া চলে পেলাম না মোহনের কপর, কাজে যতই দেখি বিধে গাছে আঁকি তারে যতই দেখি ফিরে রাজে আঁকি, বুঝি না কি করি তারে দেখে বল ঘোড়া, ভালো নয় রাগির করা, তারে দেখে বল ঘোড়া, ভালো নয় রাগি করা, জীবনে প্রথম নারী হায় ওইতে আজ সওয়ারি ওইতে আজ সওয়ারি। এই নাও জঙ্গলি বাবা তোমার হরিয়া বাজি ঘোড়া। বাবা উঠো না বাবা, আমি আমি বহুত বহুত খুশি হয়ে আছি, বুঝেছো? ও বাবা আরে এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা, এখন দেখি নাই ঘোড়া চলে আমি একা একা, এখন কি করি হায় রে ওইতে আজ সওয়ারি ওইতে আজ সওয়ারি।
বেগে নাই ঘোড়া চলি আমি একা একা চপা 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 উজির সাহেব, বন্দেগি ঝাপানা। আমি শুনতে পেলাম এই প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেন করছে আপনি বলতে পারেন? না ঝাপানা, বলতে আমি পারি না ঝাপানা, কারণ রাজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা না কেন? উজির সাহেব, আমার নিকটে কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না, আপনি সব আমাকে খুলে বলুন। আমার সাহস হচ্ছে না জনাব। নির্ভয়ে বলুন। তাহলে শুনুন জাহাপনা, প্রজারা বলা বলি করছে খোদা তাআলা আপনাকে কোনো ছেলে মেয়ে দান করেননি, খোদা আপনাকে 8 করে বাদশাহ করে রেখেছে, তাই তারা প্রজারা বলা বলি করছে। শুধু প্রজারা কেন, আমিও বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্ন জুটে না, শান্তি হয় না, তাই আমরা নিয়ত করেছি, উদ্দেশ্য করেছি আপনার এই স্থান ত্যাগ করে আমরা অন্য রাজ্যে চলে যাব। আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? যাও, এই মুহূর্তে তুমি এই স্থান ত্যাগ করো, তোমার মুখ আমি দর্শন করতে চাই না। যাও, যাও। আমি চলেই যাচ্ছি জাহাপনা। যাবার সময় বলে যায়, অন্যায় বিচারে আপনি আমাকে প্রাসাদ থেকে বিতাড়িত করে দিয়েছেন, কিন্তু এই দিন আপনার থাকবে না। লক্ষ লক্ষ প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আপনার সিংহাসনটাকে টেনে ছুঁড়ে ফেলে দেবে। যাদের প্রজাদের দুয়ারে দুয়ারে আপনার ভিক্ষা করতে হবে, ভিক্ষা করতে হবে না, ভিক্ষা করতে হবে। আমি কি করলাম? কেন কেন আমি উজির সাহেবকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জুটে না। হে খোদা, আমি একটি ছেলের জন্যে কত লালায়িত, যাদের পেটে ভাত নেই, পরনে নেই কাপড়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। তুমি তাদেরকে অনেক ছেলে মেয়ে দিয়েছো, কিন্তু আমাকে রেখেছো আটকুড়া করে। কেন কেন প্রভু, তোমার মনে কি এতটুকু দয়া মায়া নেই? না 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 না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এখনই অন্য কোন রাজ্যে গিয়ে, কোন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, রেখো ভক্তি ভগবানের, অশান্তি থাকবে না প্রাণে। রেখো ভক্তি ভগবানের, অশান্তি থাকবে না প্রাণে। সার করো গুরুজির চরণ, সার করো গুরুজির চরণ, মনের আশা হবে পূরণ। করুণা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রাজ। কর্ম ফলে সংসারে আসে দুঃখ বারে বারে, কর্ম ফলে সংসারে আসে দুঃখ বারে
করুণা রাজ বৃথা চিন্তা করুণা রাজ বৃথা চিন্তা করুণা রাজ না, আমি আর কোনো চিন্তা করব না। আমি এই রাজ্য ছেড়ে, এই প্রাসাদ ছেড়ে আমি এখনই চলে যাব। পিতা, তোমার রাজ্য সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারিনি পিতা। তুমি আমাকে ক্ষমা করো। আমার শির থেকে রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে গেলাম, কারণ এই সিংহাসন আর মুকুটের মর্যাদা আমি রক্ষা করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো পিতা, তুমি আমাকে ক্ষমা করো। সিংহাসন এমন করে কেঁপে উঠলো কেন? জাহানারা না 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 না, আমি জাহানারাকে ডাকবো না। সে এসে পড়লে হয়তো আমার এখান থেকে যাওয়াটা হবে না। যাই, আমি এখনই এখান থেকে সুখে থাকো নিরাশপুরের প্রজাগণ। তোমাদের 8 কুড়ি বাদশাহ আজ তোমাদের ছেড়ে, রাজ্য ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে যাচ্ছে। তোমরা আমাকে ক্ষমা করো। পিতা, আপনার সিংহাসনের মর্যাদা যেহেতু আমি রক্ষা করতে পারলাম না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কখনো এ রাজ্যে ফিরে আসবো না। আপনি আমাকে ক্ষমা করুন পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মম আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। একটি সিংহাসনে মুটুক পড়ে রয়েছে কেন? তাহলে কি জাহাপনা পুত্রর জন্য মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গেল? হায় খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত। তোমার কি দয়া নেই খোদা? নিষ্ঠুর পাষাণী আমি। না, আমি 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 আর এখানে থাকবো না। জাহাপনা যে পথে গেছে আমিও সেই পথে যাব। জাহাপনা, জাহাপনা। ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে এখন আর কোনো অশান্তি নেই, সম্পূর্ণ নিরাপদ। আমি জানি এটা কে। কি বললে রাহেলা? জাহানারাকে ফিরিয়ে আনবো? না না, বৎসা দাদাকে কখনো ফিরিয়ে আনবো না। বৎসাকে কখনো ফিরিয়ে আনবো না। কেন ফিরিয়ে আনবো? তোমার কি মনে নেই অন্যায় ভাবে তিনি আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জোটে না, তাকে আবার ফিরিয়ে আনবো না? কিছুতেই পারবো না রাহেলা, কিছুতেই পারবো না। এই আদেশ কখনো তুমি আমাকে করবে না। ওগো, জাহাপনাকে ফিরিয়ে না আনলে জাহানারা যে আর বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। যাবো, জাহানারার কাছে যাবো তুমি বলছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বেগম সাহেবের কাছে চলো, আমরা এক্ষুনি দেখা করি। চলো, তবে তাই চলো।
আর ভাসব আমি বুকের সারি গাইয়া জনম গেল গাতে গাতে আমার জনম গেল গাতে গাতে ভাঙা তরি বাহাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কত খাল হাসিব আমি বুকের সারি গাইয়া পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে কইয়া রে পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে কইয়া রে আমার নিজের পূজাকে বহু দিবে রে আমার নিজের পূজাকে বহু দিবে রাখো কোথায় যাইয়া রে আমি রাখো কোথায় যাইয়া আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া জীবনে ঢুকলাম কতই বানা গড়া আমার দেহ তরি বাংল শুধু না জাগিব ছড়া আমার বসে কেহ কি আছে কবু তাহার কাছে আমি রাম দয়াল আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানি চাইয়া রে আমি তোমার পানি চাইয়া আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া বাতিজা সারাদিন নৌকা বাইলাম একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না বলি আমগো পোলা মাইয়া কি কায়া বাজবো হ্যাঁ চাচা আজ যদি কালি হাতে বাড়ি ফিরে যায় তে শাশি যে তোমার মাইটা দিব আমি যাইতাম না বাবা কইস না রে বাবা এই কথা কইস না মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দেবে একই জাহাপনা আপনার এই বেশ কেন না মাঝি ভাই না আমাকে আরে তোমরা জাহাপনা বলে সম্বোধন করবে না আচ্ছা আমি পথের ভিখারি কেন জাহাপনা আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন ছুটে না
খোদা তাআলা আমাকে আটি করে করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও না ভাই। আসুন জাহাপনা, আসুন আসুন যাব আপনাকে পার করে দিচ্ছি। দেওর শেষা গরে রে কেমনে পারি তোরি রে দিভানিসি কান্দি রে কোলে গোলা মনরে যারা ছিল চতুর নাইয়া তারাই গেল ভাইয়ার নদী, তারাই গেল ভাইয়া আহা মনোরে আমি আদম ধুলাম পরে আল্লাহ আমি আদম ধুলাম পরে আমার ভাঙা তরি ধইয়া রেনো ভিড়ি কোলে গোলা মনরে কিলাতে গেছি আমি বিদেশিয়া চিয়ারে আমি বিদেশে আছিয়া আহা মনোরে অনাহাতে রে করো দয়া তুমি অনাহাতে রে করো দয়া তুমি কান্দারি হো হিয়ারি হো হিরি কোলে গোলা এই তো জাহাপনা আমরা ওপারে এসে গেছি। তাহলে চলো এই নাও তোমাদের বকশিস। এবার আমি যাই। জাহাপনা আপনি কি এই রাজ্যে আর কোনোদিন ফিরে আসবেন না জাহাপনা? না মাঝি ভাই, এই রাজ্যে আর আমি কোনোদিন ফিরে আসবো না। কারণ যার মুখ দর্শনে আমার লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জুটে না, আমি প্রজাদের অমঙ্গল কোনোদিন চাই না। তাই আমি আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসবো না। জাহাপনা জাহাপনা চাচা যে জিনিস দিছে চাচি যে তোমার আদরটা করবো। হরিও আমার বাস্তারে বাস্তারে কি দম পাহাইতি এই যাবে চাল কি না আমরা বাড়ি চলা যায়।
বাইস্তাহারে বাইস্তাহারে কি দন পাইছি যাবে সন্ধান কি না আমরা বাড়ি চইলা যাই। ভালো ভালো সাসা গো এই ডাকি কইলি সাসিয়া মায় কইয়া দিছে সাসা বাঙ্গনি তামনি আরে ও আমার সাসা গো এই ডাকি কইলি সাসিয়া মাহাই কইয়া দিছে সাসা বাঙ্গনি তামুনি হরে আমার বাইস্তাহারে বাইস্তাহারে এই ডাকি ডাকি এই যাতে কাহা সহজ গোষ্ঠী বাইস্তা চিতাগামী যাইব চলি শম্ভু জয় মা তারা জয় মা কালী জয় মা কালী। এই তো নির্জন বন, এখানে এই জন মানবের কুলহল, এখানে বসে আমার নাম জপ করবো। ভম্বলানাথ ভম্বলানাথ নারায়ণ নারায়ণ। ভম্বলানাথ ভম্বলানাথ হরে মুরারে মধু কৈটক ভারে গোপাল গোবিন্দ মুখন্দ মুরারে যজ্ঞে নারায়ণ বিষ্ণু বিষ্ণু মহেশ্বর নম জগদীশ্বর অক্ষ। দিনের ভোর দিন রাতের ভোর রাত চলে যাচ্ছে, তবু সংসারে মনে খাটছে না। হে প্রভু, হে প্রভু, তুমি আর আমাকে কত কাল এমনি ভাবে ঘোরাবে? এই তো নির্জন কানন, কোন যেন মানবের সারা শব্দ নাই, একেবারে নীরব নিস্তব্ধ। এখানে এখানে আমি প্রাণ বিসর্জন দেব, কেউ আমাকে দেখতে আসবে না, কেউ আমার জন্য কে ফুটা চুকের জল ফেলবে না। কথা কও, ছেলে জন্য করবে 12 বছর অনুতাপ। অভিশাপ ছেলে? মনিবর, আমার তো কোনো ছেলে সন্তান নেই, তাই তো একটা ছেলের সুখে আজ আমি এই বনে এসেছি প্রাণ বিসর্জন দিতে। হবে হবে, ছেলে হবে, আমার ছেলে হবে। কেমন করে মনিবর? ওর ছেলে হবে, মনির বাক্য লঙ্ঘন হবে না, কিন্তু তার ভরমায় মাত্র 12 দিন। 12 দিন? এই নে, এই বল তোর স্ত্রীকে খাওয়াইলি, সেবন করাবে।
মাত্র 12 দিন আমি পিতা হয়ে সুখ কেমন করে সহ্য করব? না না মনিবর, না, আপনার বাক্য আপনি ফিরিয়ে নিন। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মনিবর, এর কি আর কোন পথ খোলা নেই? আছে, বলুন মনিবর, কি সে পথ? যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ে বিবাহ দিতে পারে, শুধু তাই নয়, পুত্র পুত্রবধূকে বিবাহ রাত্রে 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। হে খোদা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? কোথা 12 দিনের ছেলেকে নির্বাসনে পাঠিয়ে আমি কেমন করে গৃহে থাকব? না না মনিবর, না, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মনিবর, মনিবর, এ কি করলি মনিবর? এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? হে খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও প্রভু, সাহস দাও, সাহস দাও। না, আমি এখনই যাব, জাহানারার সঙ্গে দেখা করব, তাকে আমি সব কিছু খুলে বলবো। জাহানারা,